হরে কৃষ্ণ। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী ব্রত। যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথা পড়বেন এবং শ্রবণও করবেন। যারা পড়তে চান তারাও এই ভিডিও দেখতে পারেন, আর যারা শ্রবণ করতে চান তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। আসুন আমরা শ্রবণ করি কিভাবে একাদশী ব্রত আপনি পালন করবেন। 12ই মে বৃহস্পতিবার এই একাদশী ব্রত পড়েছে, তো তার জন্য আপনাকে বুধবার অবশ্যই শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। আর আপনি যদি শুদ্ধ সাত্ত্বিক আহারই হন তাহলে তার কোনো প্রশ্নই নেই। কিন্তু যদি অনেক ভক্ত রয়েছে যারা এখনও আমিষ আহার গ্রহণ করছে কিন্তু একটু একটু করে ভক্তিপথে আগাতে চাইছেন, তারা অবশ্যই বুধবার দিন শুদ্ধ সাত্ত্বিক আহার অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন। চলে আসুন বৃহস্পতিবার দিন শুদ্ধ একাদশী ব্রত। ওই দিন সকাল থেকে আপনি প্রাতঃ স্নান করবেন, তুলসী মহারানীকে জলদান করবেন, শালগ্রাম শিলায় জলদান করবেন, ভগবানের নাম ভগবানের গুণগান সারাবেলা বেশি বেশি করে করবেন। চাইলে গীতা শ্রবণ করতে পারেন, ভাগবত শ্রবণ করতে পারেন। এইভাবে একাদশীর দিন অতিবাহিত করবেন। যদি সম্ভব হয় নির্জলা একাদশী করতে পারেন, যদি না পারেন জল ফল খেয়েও একাদশী করতে পারেন। যদি তাও না পারেন তাহলে আলু সবজি বাদাম বিভিন্ন ফল আদি দিয়ে আপনি সেবা নিয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। এবার চলে আসুন, এটা গেল একাদশীর দিন। একাদশীর পরের দিন অর্থাৎ শুক্রবার, এই শুক্রবার দিন সকালবেলা খুব মন দিয়ে শ্রবণ করবেন। সকাল 5টা থেকে 9:22-এর মধ্যে স্নান করে আপনি ভগবানকে কিছু অর্পণ করে অন্ন বা কিছু ভগবান জগন্নাথের মহাপ্রসাদ হতে পারে, সেটি তুলসী পত্রের সঙ্গে আপনি প্রসাদ রূপে পাবেন। পাওয়ার পর আপনার একাদশীর পারণ হবে। এই শুক্রবার দিনও আপনাকে সারাবেলা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এভাবেই আপনি একাদশী ব্রত পালন করবেন। আসুন, সবার হাতেই সময় কম, আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। আর মনে রাখবেন, যারা যারা বাড়িতে বা নিজের গৃহে থাকছেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই মাসে না হলে বছরে না হলে 3 মাসে একবার অন্তত ভাগবত কথা বলার, ভাগবত কথা পাঠ করার সুযোগ রাখবেন, যাতে করে আপনাদের মঙ্গল হয়। হরে কৃষ্ণ। আসুন আমরা মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ ও পাঠ একই সঙ্গে করি। মোহিনী একাদশী। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লাপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, বহু পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ
ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌশিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হাতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন,
কৌশিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল, অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।